आप हिंदू हो या मुसलमान हो, आपका घर का बेटी, आपका घर का माँ, आपका घर का बहन के सामने आप नजर उठा के बात करने के लिए लायक भी नहीं रहेंगे। ना अपनी बाप बोलार যোগ্য থাকবেন, না अपनी माँ बोलार যোগ্য থাকবেন। যদি এই তৃণমূল, এই বিজেপি এই ধরনের মেয়েদের প্রতি বিদ্বেষের যে গোটা শাসন ব্যবস্থাটা পরিচালনা করছে, তার জন্য কয়টা হলো, কয়টা যার বিরুদ্ধে গোটা এলাকা জুড়ে সন্ত্রাসের অভিযোগ, যার বিরুদ্ধে গোটা এলাকা জুড়ে খুন যখন তার অভিযোগ, যাদের বিরুদ্ধে গোটা এলাকা জুড়ে ভোট লুটের অভিযোগ, তারা জামাই আদরে থাকবে। আর রাজীবুলের বাবা প্রতি বছর ঈদের চোখের জলে নিজের ছেলের ফটো দেখবে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে না? যারা প্রতিদিনে গোটা পশ্চিমবঙ্গটাকে লুট করতে চাইছে, আমাদের জমি, আমাদের চাল, আমাদের রেশন, আমাদের কাজ, আমাদের 100 দিনের কাজের টাকা, তারা বহাত বিরতে থাকবে। আর যারা এদের বিরুদ্ধে লড়তে যাবে, সেই গাজীপুরের বাচ্চা ছেলে দুটো আর তার বিধবা বউ, তার মা, তার ভাইয়েরা ওই বিষ্ণুপুর গ্রামে তার বাবার মুখটা কোনোদিন দেখতে পাবে না। এইটা হবে আমাদের ভবিষ্যৎ। এইটা কি অবস্থা আজ গোটা দেশে? ভোট তো টিভির পর্দায় হবে না, ভোট তো খবরের কাগজেও হবে না, ভোট তো বুথে হবে, বুথে। বীরভূমের বুকেও বলেছিলাম, আজও বলছি যে তোমাদের কাছে যদি গরুচোর অনুব্রত বীর হয়, তো সে বীরকে কম্বল পেতে শোয়াতে আমাদের 2 মিনিট টাইম লাগে না, ওরা জেল থেকেও বেরোতে পারবে। আবারও বলছি, ভোটের দিন সকালবেলা শুধু ভোটের লাইনটা আপনারা দিয়ে দিন। পঞ্চায়েতের ভোটে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়েছিল যে যদি বিডিও আর পুলিশকে তৃণমূল নামাতে না পারত, তৃণমূলের টিকিট কেটে আমরা ট্রেনে চাপিয়ে টাটা করে দিতাম। গোটা সরকারি কর্মচারী সবার ডিএর প্রয়োজন হয়, শুধুমাত্র পুলিশ আর বিডিওর কোনো ডিএর প্রয়োজন হয় না। আজও প্রজাতি পুলিশের বউ প্রতি সপ্তাহে জামার বোতাম ছিঁড়ে যাচ্ছে আর ভুঁড়ি বাড়ছে আর বোতাম সেলাই করে দিচ্ছে, আর ভিডিও বলছে আমার 5টা ইনক্রিমেন্ট হয়ে গেছে, আমার আর পয়সার দরকার নেই। খুব সাবধান, বাংলার বাচ্চাদের রক্তের তেজ কিন্তু খুব গরম, আর বাংলার বাচ্চারা কিন্তু সহজে ছেড়েও দেয় না। 2026-এর পর এই বিডিও পুলিশরা নিজেদের চেয়ারে থাকবেন নাকি রিটায়ারমেন্ট নেবেন, সে তো আপনার বয়স অনুযায়ী। কিন্তু যদি রিটায়ারমেন্ট হয়ে গেল তাহলে পেনশন আটকে যাবে, আর যদি রিটায়ারমেন্ট না হলো তাহলে বাকি জীবনটা জেলে বসে কাটাতে হবে। এখানেই নয়, তারপরে জেল থেকে বেরিয়ে আসবে, তারপরে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করবে পেনশনের জন্য, পিএফ এর টাকার জন্য। আপনাদেরকে কথা দিচ্ছি, কথা, 2026-এর পর এই সব কটা দুর্নীতিগ্রস্ত পুলিশ আর দুর্নীতিগ্রস্ত যারা বিডিও আছে, যারা ওই সমস্ত সরকারি অফিসে কাজ করে, এদেরকে টিনের ফুটো বাটি দিয়ে এই মোড়ে বসাবো আর এদেরকে ভিক্ষা করে করাবো। আর গোটা এলাকার মানুষ এদের বাটিতে থুতু ফেলে দিয়ে যাবে, কারণ যারা মানুষের অধিকার লুট করতে তৃণমূল বিজেপি পেটুয়া হয়ে যায়, তাদেরকে আমাদের পশ্চিমবঙ্গে জায়গা পেতে দেব না। তাই সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, এখনো সুযোগ আছে। শ্যামলীদির ভোটে যারা নিজের পছন্দ মতো কাস্তে হাতুড়ি তারাকে ভোট দিতে চায়, তাদেরকে চোখ রাঙাবেন না, নইলে সে চোখে ছানি পড়ে গেলে অপারেশনের জন্য হেলথ সেন্টার খুঁজে পাবে। আপনাদের কাছে আমাদের আবেদন, পিসি ভাই মিলে এখন বাড়ি বাড়ি ফর্ম পাঠাচ্ছে, বলছে এটা সই করে দাও, তোমাদের বাড়ি হয়ে যাবে, বলছে না? তৃণমূলের নেতারা হাতে ভাই তোমরা ফর্ম রাখছো, এক মাঠে যাওয়া যাবে না। কার কার পরে সিভিজিল আছে, কার কার পরে সিভিজিল আছে? এদিন থেকে ওদিন পর্যন্ত সিভিজিল নেই। অপুদা রয়েছে, রাজাদা রয়েছে, আমাদের বিরোধী কমরেড রয়েছে, মিঠু
যে তৃণমূলের ফুটো মস্তানগুলো 2 পয়সা ওই ফর্ম নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু করবেন না, শুধু ছবিটা তুলে রাখুন। 1 কপি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিন, আর 1 কপি পার্টি অফিসে একটা ফাইল করে লেমিনেশন করে রেখে দিন। 1 কপি রেখে দিন। 1 মাঘে যেমন যায় না, 2025ও আসবে, 2026ও আসবে। লুটের জমানাতে তোমরা নিজেদের নাম লেখাচ্ছ বলে পাড়া ছাড়া তোমাদেরকেও করে ছাড়বো। যদি খেতে খেতে না পারো, তৃণমূলের সঙ্গে গা ঘষাঘষি করে লুটে খাওয়ার সাম্রাজ্যে তোমাদেরকে থাকতে দেবো না। হাউস ফর অল নদীর প্রকল্প 10 কোটির পশ্চিমবঙ্গ, বাড়ি কত দেবে? 11 লাখ। মানে চাই আমার কলা গাছ, দিচ্ছে ভেন্ডি গাছ। 11 লাখ বাড়িতে কতজন বাড়ি পাবে? যারা পঞ্চায়েতের লোক, তাদের যদি জব কার্ড থাকে তাহলে তারা বাড়ি পাবে। আবাস যোজনার ঘরে যারা পৌরসভার লোক, হাউস ফর হলে গীতাঞ্জলি হেনা তেনা একগাদা সব স্কিম আছে, সেখানে পয়সা 20,000 একটা ঘরের জন্য। কাকে দিতে লাগে? তৃণমূলকে। এটা অঘোষিত, এটা নেই, এটার বাইরে। কত বড় নির্লজ্জ এবং চক্ষু লজ্জাহীন একটা রাজনৈতিক দল। 100 দিনের কাজ করেছি আমি, জব কার্ড করেছি আমি, পঞ্চায়েতের ঘরে আমার রোজ টিপসই আছে। পঞ্চায়েতের ঘরে আমি কতদিন কাজ করলাম, কত টাকা আমার বেতন বাকি, কত টাকা আমার পাওনা বাকি, কত পেলাম, সব আছে। তারপরে পিসি ভাইপার মুখ ছাপিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে। বলছে তোমার কত টাকা আছে বলো, আর তুমি কত কাজ করলে বলো। করেছে না? করেছে না? তাহলে পঞ্চায়েতের অফিসগুলো কি আছে? ঘুঘুর বাসা? ঘুঘু দেখেছো ভাই, ঘুঘুর ফান্ড দেখনি। 24-এ শ্যামলী দি, 26-এ গোটা সরকার থাকবে না, তখন কিন্তু ঘুঘুর ফান্ড আমরাও তোমাদেরকে দেখাবো। পঞ্চায়েতে যারা আছো তারা শুধরে যাও, শুধরে যাও যারা পঞ্চায়েতে আছো। 100 দিনের কাজের টাকা লড়াই করে বাবেরা নিয়ে এসেছিল কংগ্রেসের সাথে নিয়ে দিল্লিতে ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট। 62 টা ঝান্ডা এমপি বাইরে থেকে সমর্থন করে বলেছিল যখন কল কারখানা চাকরির এই অবস্থা, তখন গ্রামের বেকার ছেলে মেয়েদের জন্য 200 দিনে গ্রামের জন্য তাদের কাজের গ্যারেন্টি, আর শহরের জন্য কাজের গ্যারেন্টি। শহরের কাজটা হয়নি, গ্রামেরটাও 200 দিন হয়নি, 100 দিন হয়েছে, কিন্তু সেটাকে আইন করেছিল। শুধু আইন করেনি, ওটাকে রক্ষা করার জন্য দিল্লিতে একটা চেয়ার টেবিল বসিয়েছিল, যাতে একটা অডিট হয়, যাতে এই টাকার কোনো ড্রেনেজ না হয়। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত